station and bought things worth taka 25, out of which 30 paisa went on sales tax and taxable purchase. If the tax rate was 60%, then what was the cost of the tax-free items? Okay. বলছে রাফি went to the station and bought things with টাকা 25 out of the which 30 পয়সা went to the tax on sales tax। বলছে রাফি একটা ধরো কোনো কিছু কিনতে গেল, হ্যাঁ, যেটার দাম ছিল কত, 25 টাকা। আউট অফ দি হুইচ, এই 25 টাকার ভিতরে সে 30 পয়সা কি করেছে, সেল ট্যাক্সে চলে গেছে। কি বলেছে বলো তো? 25 টাকার ভিতরে সে, হ্যাঁ, সেল ট্যাক্স দিয়েছে কত, 30 পয়সা। দেখি জিনিসটা বুঝো, তাহলে 25 টাকা থেকে যদি আমরা, হ্যাঁ, 0.3 বাদ দিয়ে দিই, মানে 30 পয়সা মানে কি 0.3 টাকা, ঠিক আছে, 24.7 টাকা। এটা হলো অরিজিনাল উড টাকা অফ দ্যাট প্রোডাক্ট। ওকে, ওই প্রোডাক্টের দাম কত বলো তো? 24.7 টাকা। তারপর বলেছে অন দি ট্যাক্সেবল পারচেজ ইফ ই ট্যাক্স রেট ইজ 6%, মানে 100 টাকায় যদি ট্যাক্স রেট যদি তোমার 6 টাকা হয়, 6 টাকা হয়, দেন হোয়াট ওয়াজ দি কস্ট অফ দি ট্যাক্স ফ্রি আইটেমস। ঠিক আছে, ট্যাক্স ফ্রি আইটেমের দাম কত? একটা ফোন ছিল, পড়বো আমি? হ্যাঁ, এটা অলরেডি পড়েছে, তোমরা একটা ওয়ান অল্টারনেটিভ করে পড়বা, ঠিক আছে? তুমি পড়বা, তারপরে এই কোশ্চেন পড়বে, তারপরে তুমি পড়বা, ঠিক আছে? এভাবে পড়বে। ওকে, ওকে। 1% এর জন্য, 100 এর জন্য কত বলতো? 6 টাকা। 1 এর জন্য কত, মানে 6 টাকা হয় যখন, 4 টাকা হয় কত বলতো? টেক্স 6 টাকা হয় যখন প্রোডাক্টের দাম হয় 6 টাকা। 1 টাকা হয় 100/6 টাকা। ক্লিয়ার? আর 0.3 এর জন্য ৳5। অতএব আমরা কি করবো, 24.7 মাইনাস 5, 19.7। আচ্ছা, এটা নিয়ে তোমাদের কার কোনো কোশ্চেন থাকলে বলো, স্পেসিফিক কোশ্চেন, যে এটা কেন হলো। যে আমরা প্রথমে কি করেছি, আতিক, ধরো আতিক একটা জিনিস কিনতে গেলো, আতিক বা রাফি যেটাই বলো, কিনতে গেলো, এটার দাম ছিল 25 টাকা, ঠিক আছে? সে 25 টাকার ভিতরে এখানে ট্যাক্স দিয়েছে 30 পয়সা। তাহলে দেখো অরিজিনাল প্রোডাক্টের দাম কত, 0.3 বাদ দিয়ে দেওয়া যায় না? হ্যাঁ, মানে 30 পয়সা মানে 0.3 টাকা। 24 থেকে 7 টাকা, 0.3 বাদ দিলে 24.7 টাকা হয়। তাহলে প্রোডাক্টের দাম কত বলো তো? 60 টাকা, এই 24.7 টাকা। এখন বলছে যদি তোমার ট্যাক্স হতো 6%, ঠিক আছে, যদি ট্যাক্স হতো 6%, তাহলে তাকে কত টাকা, হোয়াট ওয়াজ দ্য কস্ট অফ দ্য ট্যাক্স ফ্রি আইটেম, ট্যাক্স ফ্রি আইটেমের মানে কতটুকু ছিল। তাহলে দেখো, এই দেখো 6 টাকায় যখন ট্যাক্স দিতে হয় তখন প্রোডাক্টের দাম থাকে 100 টাকা, 1 টাকা দিতে হয় 100/6, আর 0.3 এর জন্য দিতে হয় 100/6 ইন্টু 0.3। তাহলে দেখো, তাহলে ওই প্রোডাক্টের দাম কত বলতো ছিল? 0.3 এর জন্য অরিজিনাল হয় 5 টাকা। তাহলে আমরা কিনেছিলাম কত বলতো? 24.7 টাকা দিয়ে কিনেছেন। তা 24.7 থেকে যদি 5 বাদ দিতে 19 টাকা হয় না? তারপর এটা চলে যাও 60 নাম্বার। A and B invest in a business in the ratio 3:2. If 5% of the total profit goes to charity and S share is 855, the total profit is হোয়াট? ওকে, দ্যাটস মিন্স বলছে, ধরো এখানে বলছে এ এবং বি, ঠিক আছে, দুইটা বিজনেস, একটা হলো আতিক আর একটা কি, কুলসুম। দুইজন তোমরা বিজনেস শুরু করলা। একজনের দাম কত ছিল, মানে ইনভেস্ট করেছো 3:5 রেশিওতে। তো আতিক একটু বড় লোক মানুষ, ঠিক আছে, সে বড় লোকে একটা কি করেছে, 3 টাকা দিয়েছে। কুলসুম দিয়েছে, কুলসুমও বড় লোক কিন্তু সে অন্য জায়গায় বিজনেস হয়তো 2 টাকা দিয়েছে। তার মানে কি,
মানে রেশিও 3:2 রেশিওতে দিল আর কি। পরে কি করলো, দুজন মিলে চিন্তা করলো যে আমাদের যেহেতু বিজনেসে প্রফিট হয়েছে, সেই ক্ষেত্রে আমরা কি আমাদের টোটাল প্রফিটের 5% কি করব, চ্যারিটি দিয়ে দিব, কোন একটা দাতব্য বা গরিব মিসকিনদেরকে আমরা দিয়ে দিব, ঠিক আছে, যাতে হ্যাঁ মানে ভালো কাজ করবো আর কি। তো এখন দেখা যাচ্ছে, দেখো এস শেয়ার ইজ and the profit goes to the charity and এস শেয়ার ইজ, মানে 5% চলে গেল, টোটাল প্রফিটের 5% চলে গেল, এবং এর এ পাইলো কত, 855 টাকা। 800 কত বলো তো, 55 টাকা। তাহলে চিন্তা করো এখন যে 3 আর 5 মিলে কত হয় বলো তো, 3 আর 2 মানে কি 5, ঠিক আছে, 3 আর 2 মিলে কত হয় 5 না, জি 3 আর 5 মিলে কত হয় বলো তো 5। ওকে, তাহলে দেখো আমাদের যে প্রফিটটা ছিল 100% এর ভিতরে কত 5% চলে গেছে চ্যারিটিতে, তাহলে আমাদের থাকলো কত 95%। এটা ক্লিয়ার, 5% অফ দি জি ভাই। টোটাল প্রফিট গোস টু দি চ্যারিটি, 5% যদি চলে যায় তাহলে 95% আমাদের থাকবে। এই 95% কি হবে বলো তো দেখি, এই যে 95% এর টোটাল প্রফিট কত বলো তো 5, 5 এর 5 3 ভাগ কত, 5 এর 3 ভাগ কত এ, এবং 95, ঠিক আছে, হলো টোটাল, কারণ 100 থেকে 5 চলে গেছে, তাহলে হলো 57। এই যে দেখো মানে এ পাচ্ছে 57 আর বি পাবে কত হয় বলো তো, এটা আমাদের যদিও চাই না, বি চাই না, যদি চাই তাহলে আমরা কি করবো, 95 থেকে 57 বাদ দিয়ে দিব, কত থাকে 38, ঠিক আছে, এটা হলো বি এর, ঠিক আছে। তো আমাদের এইটুকুর দরকার নেই, যেহেতু এটা চেয়েছে, তাহলে এর প্রফিট কত বলো তো, এ কতটুকু পেয়েছে, তাহলে এই 57 সমান কত বলো তো 855 টাকা। 1 সমান কত 855/57, আর 100 সমান কত 100% সমান কত, তাহলে এখানে আমরা কি করবো 855/57 ঠিক আছে। এটা করলে আমাদের কত হবে দেখো তো, এক্স এর মান আসবে এটা 1500 টাকা, 1500। 1500 টাকা। তার মানে দেখো তাদের টোটাল প্রফিট ছিল 1500 টাকা, তার মানে আমরা এখন 1500 থেকে কি করতে পারি, 855 বাদ দিয়ে দিই, তাহলে এটা বিয়ের টাকা, যদি এটা আমাদের চাই নাই সেটা আমাদের বের করার কোনো প্রয়োজন নেই। এনিওয়ান, হ্যাভ ইউ এনিওয়ান প্রবলেম, এনি প্রবলেম, হ্যাভ ইউ এনিওয়ান প্রবলেম, তোমাদের এটা বুঝতে কারো সমস্যা নেই তাই না, আচ্ছা তাহলে আমরা চলে যাই এক্সট্রা নাম্বার, হ্যাঁ এক্সট্রা নাম্বার। The value of a machine depreciates at the rate of 10% every year. It was purchased 3 years ago. If its present value is Taka 8,748, its purchase price was ওকে, বলছে দি ভ্যালু অফ এ মেশিন ডেপ্রিসিয়েট, ঠিক আছে, এট দ্য রেট অফ 10% এভরি ইয়ার, যদি একটা মেশিনের দাম প্রতি বছরে 10% করে রিডাকশন হতে থাকে বা কমতে থাকে, ইট ওয়াজ পারচেজ 3 ইয়ার্স এগো, 3 বছর আগে যদি আমরা এটা কিনে থাকি, এন্ড ইটস প্রেজেন্ট ভ্যালু ইজ 8748 টাকা, 8748 টাকা, ইটস প্রাইস, হ্যাঁ ওয়াজ, মানে এটা এই বলেছে যে একটা প্রোডাক্ট কিনেছো 10% হারে প্রতি বছরই ডেপ্রিসিয়েট হয়েছে, এই প্রোডাক্টের দাম, মনে করো একটা বাইক কিনেছো, ঠিক আছে, এই আতিকের কি বাইক, জিক্সার মনোটন তাই না, আচ্ছা, তা তুমি এখন কিনেছো কত 2,05,000 দিয়ে, ঠিক আছে, বা 10 দিয়ে কিনেছো, ধরো 2 লাখ ধরলাম আমরা, ঠিক আছে, 2 লাখ টাকা দিয়ে কিনেছো, তো এখন প্রতি বছর যদি তুমি তো চালাইলে 10% যদি ডেপ্রিসিয়েট হয়, ঠিক আছে, 10% করে প্রতি বছর ডেপ্রিসিয়েট হলো, ঠিক আছে, তো লাস্ট 3 বছরে তোমার, পরে দেখা গেল প্রোডাক্টের দাম হলো 1,50,000 টাকা, ঠিক আছে, 1,50,000 টাকা, তাহলে তোমার এইটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, 1,50,000 টাকা দিয়েছে, আসলে অ্যাকচুয়াল দাম কত, তাহলে আমরা কি করবো বলো তো, এখানে যে কাজটা করব, এই ম্যাথগুলো খুবই ইজি ম্যাথ, হ্যাঁ আমরা আগে এই ম্যাথগুলো মানে বিভিন্ন মতো করেছো বিভিন্ন সময়, তাহলে ধরো
না x টাকা ছিল, আমরা ধরলাম x টাকা, তা 90% অফ, তিনবার দাও, তিনটা 90% দাও, ঠিক আছে, 90% 90% অফ x সমান কত, 8748, তার কত হবে, দেখো তো, 90 ইন্টু 90 ইন্টু 90, 100 ইন্টু 100 ইন্টু 100 ইন্টু x, 8748, ঠিক আছে। তাহলে এখন x এর মান কত, এটা আমার তিনটা শূন্য কেটে দেই, তাহলে দেখো আমাদের কি আসে, x সমান কত আসে, 748, তাহলে এটা আমরা কিভাবে করবো বলো তো, ক্যালকুলেশন বসে থাকা যাবে না, 8748 ইন্টু 10 ইন্টু 100 ভাগ 9 ভাগ 9 ভাগ 9, তাহলে আসে 12,000 টাকা। কত আসছে তোমাদের, তারপর এটা চল, এটা বুঝতে কারো সমস্যা আছে তোমাদের, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? না ভাই। তারপর বলো, 63 নাম্বারটা বলো। ঠিক পড়ো। Three partners A, B, C start a business. B's capital is 4 times of C's capital and twice A's capital is equal to thrice B's capital. If the total profit is taka 17,600 at the end of a year, find out the B's share in it. ওকে, থ্রি পার্টনার্স এ বি এন্ড সি স্টার্ট এ বিজনেস, ঠিক আছে, তিনজন একটা বিজনেস শুরু করে দিল, ঠিক আছে, যারা আমরা তিনজন একটা বিজনেস শুরু করলাম এ বি সি, হ্যাঁ, বিজনেস, বিস ক্যাপিটাল ইজ 4 টাইমস সিস ক্যাপিটাল, ঠিক আছে, বিস ক্যাপিটাল ইজ 4 টাইমস সিস ক্যাপিটাল। ওকে, যদি আমরা এই বিস ক্যাপিটাল যদি আমরা কত ধরতে পারি বলো তো, এক্স টাকা ধরি, তাহলে বিস ক্যাপিটাল কত হবে, 4x, ওকে, বিস ক্যাপিটাল ইজ 4 টাইমস সিস ক্যাপিটাল এন্ড টুয়াইস এস ক্যাপিটাল, আচ্ছা সরি, এখানে সমস্যা, বিস ক্যাপিটাল ইজ 4 টাইমস সিস ক্যাপিটাল, শেষ, একটা লাইন শেষ, ঠিক আছে, এইটুকু একটা লাইন, একটা কথা, তারপর বলছে টুয়াইস এস ক্যাপিটাল ইজ ইকুয়াল টু বিস ক্যাপিটাল, ঠিক আছে, টুয়াইস এস ক্যাপিটাল ইজ ইকুয়াল টু বিস ক্যাপিটাল, টুয়াইস এস ক্যাপিটাল ইজ বিস ক্যাপিটাল, টুয়াইস এস ক্যাপিটাল ইজ ইকুয়াল টু থ্রাইস বিস ক্যাপিটাল। আচ্ছা তাহলে আমরা কি করব দেখো, বি এর ক্যাপিটাল ধরলাম যত, কত, 2a সমান 3b, 2a সমান 3b, ওকে, তাহলে এ সমান আমরা কি বলবো বলে দাও, twice is capital is equal to thrice base capital, twice is capital is equal to thrice base capital, এইটুকু তো আমাদের ঠিক আছে।
তাহলে হচ্ছে 3 into 4x হবে বি। তো আমরা কি করতে পারি বলতো এখানে বি এর মান, আচ্ছা টু 3 ইনটু, ইকুয়াল 3 into হ্যাঁ বি এর মানটা আমরা এখানে বসাই দিয়েছি, তাহলে 4x, ঠিক আছে, তাহলে 12x, তাহলে 2 এর সমান কত, 12 এর সমান কত, 6x, তাহলে আমরা 6x লিখে দিতে পারি এখানে, 6x ক্লিয়ার। তাহলে দেখো if the total profit টাকা এত, টোটাল প্রফিট যদি এত টাকা হয় ইন অফ দি ইয়ার, তাহলে দেখো যার যত ইনভেস্টমেন্ট থাকবে তার তত বেশি কি প্রফিট থাকবে, এইটুকু তো আমরা বুঝতে পারছি তাই না। এটা কিভাবে লিখলাম, এটা একটা গুরুত্বপূর্ণ নোট, এই যে এখানে, হ্যাঁ এই নোটটা একটা গুরুত্বপূর্ণ নোট, ইম্পর্টেন্ট নোট, ঠিক আছে, এই নোটটা কিন্তু ইম্পর্টেন্ট, আমরা এর মানটা বের করতে, এখানে বের করতে হবে। আচ্ছা এখন তারপরে যদি আমরা যে কাজটা করবো দেখো, তাহলে ইনভেস্টমেন্ট রেশিও যার বেশি তার এর ইনভেস্টমেন্ট রেশিও বেশি, এর ইনভেস্টমেন্ট তারপরে সি সবচেয়ে কম পাবে। আচ্ছা তাহলে 6x, 6 আমরা বলবো 6 প্লাস 4 প্লাস x মানে 11x, তার মানে টোটাল হলো কি, এখন বলছে ফাইন্ড দি বেস্ট প্রফিট, এটা জানতে চেয়েছে। এখন দেখো 11 ইন্টু 4 ইন্টু 17,600, তাহলে কত হয় বলো তো, তাহলে এখানে খুব সহজে দেখো 17 এর ভিতরে যাই একবার, তাহলে এখানে আমাদের থাকে 6 1600। 1600 আর কি। তার মানে 64,000 দিস অ্যান্সার, ঠিক আছে। এটা দেখো একটু, হ্যাঁ 30 সেকেন্ড দেখো আসলে কেমন, আই এম কামিং সেকেন্ড। এটা আমাদের বুঝতে কারো সমস্যা আছে, আতিক সমস্যা আছে কোনো কিছু বুঝতে, না ভাই আমার সমস্যা নেই। হ্যাঁ 64 এ যাও। A contract was to be completed in 46 days and 117 men were set to work, each working 8 hours a day. After 33 days, 4 by 7 of the work is completed. How many additional men may be employed to complete the work in time? Each man now working 9 hours in a day. তোমরা অল্টারনেটিভ করে করবা, একবার আতিক পড়বা তারপর কুলসুম পড়বা তারপর আতিক পড়বা কুলসুম পড়বা, ঠিক আছে। আচ্ছা দেখো এ কন্ট্রাক্ট ওয়াজ টু বি কমপ্লিটেড ইন 46 ডেজ, একটা কন্ট্রাক্ট করেছে তারা 46 ডেজে কাজটা করবে, ঠিক আছে। 117 ম্যান ওয়ার টু সেট ওয়ার্ক, ইচ ওয়ার্কিং 8 আওয়ার্স, ঠিক আছে। তারা প্রত্যেকে কাজ করবে কি, 117 জন মানুষ থাকবে সেখানে, হ্যাঁ 46 করবে এবং প্রত্যেকে কাজ করবে 8 ঘন্টা করে। আফটার 33 ডেজ 33 দিন পর 7 ভাগের 4 ভাগ কাজ হয়েছে, ওয়ার্ক ইজ কমপ্লিটেড। হাউ মেনি এডিশনাল ম্যান মে বি কমপ্লিটেড টু কমপ্লিট দি ওয়ার্ক ইন ইচ ম্যান নাও ওয়ার্কিং 9 আওয়ার্স এ ডে। এখন দেখো আমরা একটা সূত্র লিখেছিলাম M1 D1 T1, তারপর কি W1, 2 নাম্বার হলো M2 D2 T2 বাই W2, ওকে।
তাহলে m1 সমান কি দেওয়া আছে এট দি বিগিনিং 117, হ্যাঁ। d1 সমান কত দেওয়া আছে, আমরা এখানে 33 দিন কাজ করেছি তাই না, এইটা ধরলাম 33। তারপর t1 কতদিন কাজ করেছে 8 ঘন্টা করে, আর w1 কত করেছে 4 ভাগ কাজ করেছে। ওকে, তাহলে m2 আমরা বের করব। m2 থাকবে d2 কত আমাদের 33 থেকে 46 থেকে যদি আমরা 33 বাদ দিয়ে দিই তাহলে থাকবে কত বলো তো 13। আর কাজ করবে এভরিডে কাজ করবে 9 আওয়ার্স করে, আর কাজ বাকি আছে কতটুকু 3। ক্লিয়ার ক্লিয়ার, এটুকু আমাদের বুঝতে কারো সমস্যা আছে? এই 3 কেন, আমাদের 7 ভাগের যদি 4 ভাগ শেষ হয়ে যায় তাহলে 7 ভাগে 3 ভাগ বাকি থাকবে, মানে 3 ভাগে থাকবে 4 শেষ হয়ে গেছে, ঠিক আছে। তার মানে আমরা এটা 2 দ্বারা কাটলাম, তারপরে আমরা এটা 3 তিরিকে 9, ঠিক আছে। এটাকে যদি আমরা যে এখানে নিয়ে এসে পড়ি 3 চলে আসলো, তাহলে আমাদের 3 13 39, এই 13 কেটে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের কত থাকলো দেখো তো, m2 সমান কত বলো তো 234। তাহলে আমাদের অলরেডি 117 জন মানুষ আছে, তাহলে ওটা বিয়োগ করে দিতে হবে আর কি। আমাদের কোথাও একটু দেখা তো দেখি, ঠিক আছে। ক্যালকুলেশন ভুল গেছে মনে হয়। ক্যালকুলেশন করলে কত আসে দেখো তো, 198, আচ্ছা 198। তাহলে তোমাদের 198 না, তাহলে আমাদের অলরেডি তো আমাদের 117 জন আছে, 117 জন আছে, তার মানে কি 117 বাদ দিয়ে দাও, 81 হবে। 81, দিস ইজ দ্য অ্যানসার। ক্লিয়ার, এটা আমাদের একটা ইজি ম্যাথ, এটা অনেক আগে একটা সময় এটা একটু টাফ ম্যাথ ছিল, বুঝছো। ওকে, হ্যাঁ করো এটা, এটা পড়ো। The numerical value of the profit percent is equal to the cost price of a book on selling it টাকা 96. So how বলছে the numerical value of the profit percent is equal to the cost price of a book on selling it at 96. So how much profit is there on selling it? ঠিক আছে, 9600 টাকা এবং 1000 টাকা, হ্যাঁ। আমাদের কি করতে হবে বলতো, মিডিল ফিল্টার করতে হবে। কি বলছে, numerical value of the profit percentage is equal to the cost price of the book on selling it at টাকা 96. Okay, so how much profit is there on selling it? এখন যদি আমরা যদি কস্ট প্রাইস যদি ধরি x টাকা, কস্ট প্রাইস যদি আমরা x টাকা ধরি তাহলে কি দেখেন numerical value of profit is equal to the cost price, তাহলে আমাদের প্রফিট কত হবে বলো তো, x টাকাই হবে। ভাইয়া স্ক্রিন দেন নাই? তোমরা অনেকে আসছো, আচ্ছা কি বলেছে বলতো, মানে numerical value of profit percentage equal to the cost price, cost price টা
তার প্রফিট হয়েছে তাই। যদি x টাকা কস্ট প্রাইস হয়, x টাকা তার কি হয়েছে, প্রফিট হয়েছে। ওকে, আচ্ছা এখন বলছে সেলিং ইট ইন 96 টাকা, যদি 96 টাকায় কোনো কোনো জিনিসকে বিক্রি করা হয় তাহলে আলটিমেটলি কত বলো তো, কস্ট প্রাইস কত ছিল? তাহলে তো আমাদের 96 দুই দ্বারা ভাগ করে দিলেই তো 48। এটা বুঝি নাই। মানে বলছে যে প্রফিট পার্সেন্টেজ এন্ড কস্ট প্রাইস পার্সেন্টেজ ইজ ইকুয়াল যদি হয়ে থাকে, ঠিক আছে, এবং সেলিং যদি 96 টাকা হয়, ঠিক আছে, 96 টাকা হয়, কিন্তু আমরা তো দুই দ্বারা ভাগ করে দিলেই হবে। তাহলে এখন কস্ট প্রাইস কত x, সেলিং প্রাইস কত, প্রফিট x, ঠিক আছে, তাহলে কি সেলিং প্রাইস কত হবে 2x, 2x সমান কত এক্স 48। এক্স না তো ভাই, ওটা এক্স পার্সেন্ট বলেনি। x পার্সেন্ট বলে নাই তো, x% is equal. মানে প্রফিট পার্সেন্ট এবং কস্ট প্রাইসের কস্ট যে প্রাইসটা ছিল প্রফিট পার্সেন্ট হচ্ছে ইকুয়াল। আচ্ছা এক্স তারপর কি এর বলছে, হাউ মাচ প্রফিট ইজ দেয়ার অন সেলিং ইট। সেটা যদি আমরা পার্সেন্ট এভাবে, হবে, হ্যাঁ বলো, এক্স এর এক্স পার্সেন্ট হবে ওটা। মানে এখানে আমাদের কি বলেছে যে প্রফিট পার্সেন্ট দেওয়া আছে, প্রফিট পার্সেন্ট কত, কস্ট প্রাইসের সমান, ঠিক আছে, কস্ট প্রাইসের তো কস্ট প্রাইস ধরেন এক্স, তাহলে প্রফিট হবে এক্স এর এক্স পার্সেন্ট, প্রফিট হবে। তাহলে আচ্ছা এক্স স্কোয়ার বাই 100, তাহলে এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 100, এটা হবে আপনার টোটাল হলো সেলিং প্রাইস। প্রফিট কত বলো তো, এক্স পার্সেন্ট অফ এক্স, It's x minus এক্স x হবে না? হুম, এক্স প্লাস, 96 minus x আমি হওয়ার বলি হ্যাঁ, কথা। আমি বলি এখানে হবে আপনার এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 100 ইকুয়াল টু 96, আচ্ছা এক্স পার্সেন্ট বা অফ এক্স, আপনি 96 মাইনাস এক্স লিখতে পারেন, সমস্যা নাই। এটা তার প্রফিট, এটা তার প্রফিট, ঠিক আছে, এটা তার কি প্রফিট। এখন এখানে কি হয়েছে, সেল প্রাইস কস্ট প্রাইস আছে এক্স আর এক্স স্কয়ার বাই 100 সমান 96, তাহলে 100x প্লাস এক্স স্কয়ার সমান 96 ইনটু 100। ঠিক আছে, এখানে আমরা এগুলো কেটে দেই। তাহলে 160x মাইনাস 100, তাহলে 96 হবে, ঠিক আছে। এটা সহজ নিয়ম বলো তো দেখি, বেনিফিটটা বের করা মনে আছে তোমাদের? এটা কিভাবে হলো? কিভাবে বের করবো বলো? এই যে 16 আর 6 গুণ করলে 96 হয়। ইয়েস, না ভাই, আমি বুঝি নাই আপনার এটা কিভাবে করলেন। ভুল হয়েছে তো। এবার বুঝছি। 100 আর হচ্ছে 160 আর হলো এবার ঠিক আছে। ঠিক আছে লেখো। আচ্ছা তাহলে 96 থেকে 60 বাদ দিয়ে দাও, 36।
এটা হলো দেখো এই 96 যে দেওয়া আছে, হ্যাঁ এখান থেকে 96 দেওয়া থাকলে এটা তো অনেক বড়। এই 96 কে আমরা কি মিডল ফ্যাক্টর করব, ঠিক আছে? মিডল ফ্যাক্টর করার জন্য, যে সহজ করার জন্য, যে 96 ভাগ 248 ভাগ 2 কত 24 ভাগ কত 2 12 2 6 2 3, ঠিক আছে? এখান থেকে আমরা বের করার চেষ্টা করব যে কি 3 দুগুণে 6, ওই যে লাস্টের দুটা গুণ আর 0 এবং কত 6, তাহলে এখানে 0 দিয়ে দিলাম, এখানে 10 দিলাম, শেষ। এইভাবে করলাম, এটা জাস্ট একটা অ্যাপ্রোচ, নাথিং এলস। সহজে কিভাবে বের করা যায় বলো, 66 নম্বর বলো। as the price of mango has reduced 20%, it is now possible to buy two more mangoes at Taka 12. What is the current price of 100 mangoes? ওকে, as the price of mango has reduced 20%, যদি রিডাকশন হয় 20%, it's now possible to buy two more mangoes of 12, ঠিক আছে? তার মানে দেখো যদি 20% রিডিউস হয় 12 টাকায়, সে এখন সে কতগুলো কিনতে পারবে? দুইটা ম্যাঙ্গো বেশি কিনতে পারবে। হোয়াট ইজ দ্য কারেন্ট প্রাইস অফ দি, তাহলে পূর্ব যদি 100 টাকা হয়, এখন কত 80 টাকা, 1 টাকা হলে 80 বাই 100 টাকা, ঠিক আছে? আর যদি পূর্বে 12 টাকা হয়, এখন কত কত হইতে কত 9.6, তাহলে দেখো 12 থেকে 9.6 বাদ দিয়ে দাও, তার কত 2.4। তাহলে এখন দুইটা ম্যাঙ্গোর দাম কত 2.4, একটা দাম কত, দুই দ্বারা ভাগ করে দাও 1.2, তাহলে 100 দাম কত 120 টাকা। দিস ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? ভাই ক্লিয়ার। পরেরটা চলে যাও। An investor earns 3% return in 1/4 of his capital, 5% on 2/3 and 11% on the remainder. What is the average rate of return he earns on his total capital? Okay, an investor earns 3% return on 1/4 of his capital. সে তার ক্যাপিটালের 4 ভাগের 1 ভাগ কি করে, সে কি পায় লাভ। ইনভেস্টর আর্নস 3% রিটার্ন অন হিজ 4 ভাগের 1 ভাগ অফ ক্যাপিটাল, 4 ভাগের 1 ভাগে সে 3% রিটার্ন পায়, এন্ড 5% পায় 3 ভাগের 2 ভাগে, 11% অফ দ্য রিমাইন্ডার। হোয়াট ইজ দ্য এভারেজ রেট অফ দ্য রিটার্ন হি আর্নস? এখন দেখো 3% হারে পায় কত 1/4 পার্ট ক্যাপিটালের, তারপর 5% পাই 2/3। আচ্ছা দেখো 1/4 প্লাস 2/3, ঠিক আছে, যোগ করলে কত হয়? ভাইয়া 11টাও তো বের করে নেওয়া ওটাই নেওয়া বের যাবে না? না, ওটাই বের করছি আপনারা। 1/4 প্লাস 2/3, এটা আমাদের, এটা যোগ করলে কত হয় এতটুকু। তাহলে আমাদের বাকি আছে কতগুলো তো 1 থেকে বাকি আছে তাহলে আপনার 9/12 নাকি? স্যার ওইটা যদি হয় 3 4 12, 3 4 12 আর 8 11, তাহলে 11/12, আর বাকি থাকে কত 1/12, তাহলে 11% 1/12। হারে, হ্যাঁ 11% হারে কত 1/12 পার্ট। তাহলে এখন এগুলো যোগ করে দাও সব, যোগ করে এটা সম্পূর্ণটা 1/4
প্লাস তাহলে তো ভাইয়া টোটাল যদি যোগ করি তাহলে এটা তো 1 হয়ে যাবে সবটা। 3% of 1/4 plus 5% of 2/3 plus 11% of 1/12 কত আসে দেখো তো? এটা করলে মানে 60 বাই হচ্ছে 1020, আচ্ছা 60/1200 আসবে। 60/1200 আসবে তাই না? হুম, আচ্ছা, এটার জন্য আমরা শর্টকাট একটা তাহলে সেটার পদ্ধতি পার্সেন্ট করলে শর্টকাট বের করি, যে আসলে এইভাবে না করে আমরা যে কাজটা করবো পার্সেন্টটা নিয়ে নিই, কমন নিয়ে নিই, ঠিক আছে? 3/4 প্লাস 2/10/3 প্লাস 11/12, সেটা পার্সেন্ট থাকলো 3 4 12 12 9 10 40 প্লাস 12 11, ঠিক আছে? পার্সেন্ট সমান 12 9 4 49 60, ঠিক আছে? 1 বাই তাহলে 20 আমাদের আছে। তাহলে আমাদের থাকবে কত? 5%, 5 হবে আর কি, 5% দেওয়া আছে, মানে পার্সেন্ট আগে দেওয়া আছে 5%, দিস ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? 1 বাই 20 এর যে 100 করি তাহলে 5, হ্যাঁ ঠিক আছে। তারপরটা বসো, 17 নাম্বার। A dishonest shopkeeper sells his item using 20% less than the true weight and earn 30% profit. Find the total profit percent. 20% less mean 100 minus 20 is equal to 8. বলছে it is on a shopkeeper sells his items using 20% less than the true weight and earns 30% profit. Find the total profit percent 20% on, ঠিক আছে? 20%. Find the total profit on percentage. আচ্ছা, এখন বলছে 20% লেস মানে কি? সে ধরো 20% লেস মানে কি? 100 তে সে কত দেয়? 100 জায়গায় সে দেয় 80। ক্লিয়ার? 80 এখন সে বলছে দেন দি ট্রু ওয়েট ইজ 30% and earns 30%. 100 টাকার জিনিস সে বিক্রি করে কত বলো তো? 130 টাকা। 130 টাকা। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কত বলো তো? 50. 50 Find the total profit. 80 তে 80 টাকার জিনিস বিক্রি করে সে কত বলো তো? 80 টাকায় জিনিস বিক্রি করে সে 130 টাকায় 80 টাকায় লাভ করে 50 টাকা। লাভ করে। তাহলে ভাইয়া 50 টাকা। শূন্য শূন্য কাটা 5 12 60 আরো আড়াই 62.5। আমার কাছ থেকে তোমরা কি কোনো নয়েজ পাচ্ছ? জি না ভাইয়া। ওকে, এটা বুঝতে কোনো সমস্যা হয়েছে তোমাদের কারো? না, বুঝতে পারছি ভাইয়া। এইটা পড়ো। A shopkeeper sells his goods at cost price but uses a weight of 970 grams for a kg.
Wait, what is his gain percent? A shopkeeper sells his good at a cost price, but uses weight of 970 grams for kg. ঠিক আছে, হোয়াট ইজ হিজ গেইন পার্সেন্ট? শপকিপার কি করেছে, কস্ট প্রাইসে বিক্রি করেছে, কিন্তু সে 1000 গ্রামের জায়গায় সে দিয়েছে কত, 270 গ্রাম দিয়েছে। তাহলে সে তোমার 1000 গ্রামে লাভ করে কত বলো তো, 270 গ্রামে লাভ করে কত বলো তো, 30 গ্রাম। 1 গ্রামে গ্রাম। 970/30, 30/970। আর 100 গ্রামে এটা হবে অ্যান্সার। ঠিক আছে, এটা বুঝতে কারো সমস্যা আছে? ওই ক্লিকটা জাস্ট এটা বের করো, পড়ো। Abir, a trader sells an item to be a retailer at 20% discount but charge 10% on the discount price for delivery and packaging. The retailer sells it for Taka 2046 more, therefore earning a profit of 25%. At what price had the trader marked the item? Abir, a trader, sells an item to a retailer at 20% discount. আবির কি করলো, ট্রেডার কাছে, হ্যাঁ, বিক্রি 20% ডিসকাউন্ট দিল, এবার চার্জেস 10% অফ হিস ডিসকাউন্ট প্রাইস ফর ডেলিভারি। ঠিক আছে, তাহলে দেখো 20% ডিসকাউন্ট দেওয়ার কারণে 100তে সে তাকে টাকা দিতে হবে কত, 80 টাকা। কিন্তু সে কি করেছে, 10% কি নিয়েছে, ডেলিভারি কস্ট নিয়েছে। তাহলে 80 টাকা 10% কত, 8 টাকা। 80 10% কত, 10/100, 8 টাকা। তার মানে 88 টাকা তাকে পে করতে হবে। ওকে, and packaging. The retailer sells it for 2046 more. রিটেলার কে কি করতে হচ্ছে, এই জন্য 2046 টাকা বেশি দিতে হচ্ছে। হ্যাঁ, দেয়ার বাই আর্নিং এ প্রফিট 20%, সেখানে কি হচ্ছে 25% প্রফিট হচ্ছে। এট দি প্রাইস এট দি ট্রেডার মার্ক আইটেম ওয়াজ হোয়াট, ট্রেডার মার্ক আইটেমটা কত ছিল, এটি বাস্তব মানে মেইন কথা। তাহলে দেখো, এবং সেখানে 25% লাভ করেছে। তাহলে আমরা কি করতে পারি দেখো, 125% অফ 88, ঠিক আছে, 125% অফ 88 যেহেতু প্রফিট করেছে, 125% প্রফিট মাইনাস 100% অফ 88 সমান 2046। ক্লিয়ার? এইটুকু বুঝো কিনা দেখো তো। মানে আমি বলছে যে 20% ডিসকাউন্ট দিচ্ছে এবং 10% ডেলিভারি কস্ট নিচ্ছে, তার মানে 88 টাকা হলো। এখন বলছে এই যে 88 টাকা এবং এই কাজ করার পর তার 25% লাভ হয়েছে, তাহলে 100 টাকায় লাভ হয়েছে কত, 25 টাকা। তাহলে 88 টাকা কত হবে, তাহলে 125% অফ 88 মাইনাস 88 সমান 2046, এটাই পার্থক্য। তাহলে 100 কত আসে দেখো তো, তাহলে এটা সমান 22%, সমান কত হয় 2046। By 46 সমান 22, এখানে 100 এর জন্য কত আসবে,
ক্লিয়ার? এটা এটা করো। Two tailors, X and Y, are paid a total of টাকা 550 per week by their employer. X 20% more than the Y paid per week. বলছে টু টেলর্স এক্স এন্ড ওয়াই আর পেইড এ টোটাল অফ 550 পার উইক বাই দেয়ার এমপ্লয়ার্স। ঠিক আছে, 550 টাকা, হ্যাঁ, তারা পে করে, হ্যাঁ, বাই দেয়ার এমপ্লয়ার্স। ঠিক আছে, if x is paid 20% more than the sum of paid y, ঠিক আছে, how much is y paid per week? বলছে দুইটা টেলর রয়েছে, এক্স এন্ড ওয়াই আর পেইড, দুইজনকে দেওয়া হয় কত? 550 টাকা দেওয়া হয় প্রতি সপ্তাহে, হ্যাঁ, মালিক কর্তৃক, বাই দি এমপ্লয়ার্স, মালিক কর্তৃক। ইফ এক্স ইজ পেইড 20% মোর, এক্স কে যদি 20% বেশি দেওয়া হয়, দেন দি সাম অফ দি পেইড টু ওয়াই, ঠিক আছে, ওয়াই এর চেয়ে বেশি দেওয়া হয়। তাহলে এক্স কে দিলে আমরা কি, এক্স এবং ওয়াই, এক্স কে যদি আমরা 120 দেই, ওয়াই কে কত দিব? 100। ক্লিয়ার? এক্স যদি আমরা, আচ্ছা আচ্ছা, 12 ইন্টু 10, ওকে। তাহলে দেখো 6:5 হয়ে গেল, আমাদের রেশিওটা বের করলাম। তাহলে এই দুইটার যোগফল কত হয়? 11। তাহলে দেখো 11 ওয়াই ইজ পেইড পার উইক, ওয়াই এর পেইড কত? ওয়াই এটা 5, ঠিক আছে, তাহলে কি 11 ভাগের 5 ভাগ পাই, ওয়াই 550, 50, তাহলে 250 টাকা। ক্লিয়ার? আর যদি এক্স বলে তাহলে কি 550 থেকে 250 বাদ দাও, তাহলে এক্স পাবে 300 টাকা। ক্লিয়ার? এটা ডু হ্যাভ এনি ডু হ্যাভ প্রবলেম? তারপরে যাও। If 20% of A is equal to 50% of B, what the percentage of A is B? ওকে, 20% অফ এ ইকুয়াল টু 50% অফ বি, ঠিক আছে, তাহলে কি 40% অফ এ ইকুয়াল টু 100% অফ বি। সমস্যা আছে? দুই দ্বারা গুণ করে দিয়েছি দুই পাশে, কি সমস্যা আছে? না ভাই, at what percent of a is b, তাহলে 40%, তাই না? কথা কি বোঝা নাই? মানে a এর 20% যদি b এর 50% হয়, তাহলে a এর 40% b এর কত হবে? 100% হবে। তাহলে what percent of a is b, তাহলে a এর 40% সমান b এর 100%। ক্লিয়ার? তাহলে এটা আমাদের ম্যাথ করার দরকার নেই, এভাবে করে দিতে হবে। ক্লিয়ার? আমাদের যেহেতু রেকর্ড গুলো থাকবে, কারো যদি কনফিউশন থাকে, আমি এই ম্যাথ গুলো আলাদা ভাবে তোমাদের দিব। তোমরা যদি ম্যাথের এই ডেটা গুলো কপি পেস্ট করে ইউটিউবে সার্চ করো, তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই ডোন্ট ওয়ারি, আমরা নেক্সট টাইম এগুলা পাবো। নোট করলে ভালো, না করলেও আমরা নেক্সট টাইম আমরা এই পাবো যদি আপলোড করা হয়। আগের যে 57 যে ম্যাথ আছে, আমরা কিন্তু যেখানে আপলোড করে দিয়েছি, তোমাদের দেখাই দিই, তোমরা যেভাবে কাজটা করবো। এখানে ইউটিউবে যাবা, এখানে একটা দিয়ে দিয়েছি, একটা প্লে লিস্ট করে দিয়েছি। এখানে যেতে হবে চ্যানেলে, মানে আমার এই আমাদের এই চ্যানেলে যাবা, যাওয়ার পরে তুমি এই প্লে লিস্টে যাবা, ঠিক আছে? এট দি বিগিনিং প্লে লিস্টে যাওয়ার পরে এখানে আমাদের অলরেডি 7টা ভিডিও দেওয়া আছে,
এই যে প্লে অল, এখানে গিয়ে তোমরা দেখবে যে এখানে A সবগুলো দেওয়া CBC আছে। group of 4 is to be formed from 8 men and 6 women. Such এখানে a আমাদের ব্যাংক বিসিএস এর সবগুলো ম্যাথে দেওয়া আছে, মানে সবচেয়ে টাফ এবং রাফ ম্যাথ গুলো দেওয়া আছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে। দ্যাটস মিনস আমরা এখান থেকে এই একমাত্র এই 100টা ম্যাথ করলে, হ্যাঁ, যদি পরীক্ষা কোশ্চেন কঠিন হয় তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি কমন এখান থেকে না পড়ে তার মানে তুমি বুঝবা যে কোশ্চেনটা সহজ হয়েছে, ঠিক আছে। ওগুলো তুমি এমনিতেই পারবা, ঠিক আছে। এগুলো যদি এমনি পারো ওগুলো এমনিতেই পারবা। তো এই চ্যানেলের ওই প্লেলিস্টটা দেখবো মাঝে মধ্যে, ঠিক আছে, সুযোগ পেলে। পড়ো 75 নাম্বার পড়ো। 75 নাম্বার নাকি আমরা কত নম্বর লাস্ট পড়েছিলাম? 73 নাম্বার পড়েছি। হ্যাঁ, 74 নাম্বার পড়ো। In a mixture of milk and water, the portion of water by weight was 75%. If in the 60-gram mixture 15 gram of water was added, what should be the percentage of water? ওকে, বলছে in a mixture of milk and water, the proportion of the water is was 75%। সেখানে কি ছিল? ওয়াটার কত ছিল বলো তো? 75%। দেখো 60 গ্রাম মিক্সচার যদি থাকে, 60 গ্রাম মিক্সচার থাকে, 15 গ্রামস অফ ওয়াটার ওয়াজ এডেড। দেখো এখন দেখো 60 গ্রামের মিক্সচারের ভিতরে যদি 75% ওয়াটার থাকে, ঠিক আছে, 75% যদি ওয়াটার থাকে, প্রপোর্শন ওয়াটার বাই 75%। ওয়াটার যদি থাকে কত পার্সেন্ট বলো তো? 70%, 75%। তার মানে কি দেখো 75। তো, সাইডের তাহলে 4/3 তার মানে হলো 15 আর হলো 3 45। তাহলে 45 গ্রাম আছে আর কি। 45 গ্রাম আছে হলো আপনার কি মিল্ক আছে, আর 15 গ্রাম হলো ওয়াটার আছে। pencil is not working, okay, start দিতে হবে। ওকে দেখো, মানে দেখো 60 75/100, তাহলে দেখো 3 20 5 20 5 15, তাহলে কি 45 গ্রাম রয়েছে কি বলো তো? ওয়াটার কত? 45। আর মিল্ক রয়েছে কতটুকু বলো তো তাহলে? 60 থেকে তুমি 45 বাদ দিয়ে দাও, 60। এখানে বলছে তোমাকে ইফ দি ওয়াটার রয়েছে 45, না ওয়াটার হইলো আপনার হলো 15 আছে না, আর ইয়ে তো মিল্ক মনে হয় হলো আপনার 45 আছে না। আচ্ছা, মিল্ক এন্ড ওয়াটার রেশিও দিয়েছে, আছে না, মিল্ক এন্ড 8 ওয়াটার রেশিও দেওয়া আছে, ঠিক আছে। the proportion of water by what was 75%, এখানে ওয়াটার বলছে 75%, ও দ্যাটস সরি, ওয়াই। তাহলে হলো জি। হুম, এখন দেখো ঠিক তাহলে আছে। মিল্ক মিল্ক রয়েছে আমাদের কত? 15। 15। আচ্ছা, এখন সে কি করেছে, আরো 15 গ্রাম অফ ওয়াটার, 15 ml হবে এগুলা, যদি গ্রাম হওয়া উচিত না, ঠিক আছে। 15 ml অফ ওয়াটার ওয়াজ এডেড, এখানে আরো 15 মিটার যোগ করলাম, তাহলে আমাদের হয়ে গেল 60। আর এখানে আছে 15, 75, 15 ইকুয়াল টু 75। আচ্ছা, তাহলে at হলো what ভাইয়া 60/15 ইন্টু 100%। what would be percentage of the water, what would be the আর percentage of the water, তাহলে 75 এর আমাদের 60 বাকি কত? 60%। তাহলে আমাদের কত এখানে দেখো তো, 4 5 20, 80% কি ওয়াটার রয়েছে, ক্লিয়ার? সরি 80, 60 বলছি 80, হ্যাঁ। 80%। Do you have any problem? No. Then
75 নাম্বার পড়ো। দ্রুত তোমরা মানে যেহেতু রেকর্ডিং হচ্ছে তোমরা একটু দ্রুত পড়বা, হ্যাঁ, টাইম নেবা। If you buy equal amounts of two types of chocolate at the rate of taka 1/4 and taka 1/6 respectively, and sell all of them at the rate of taka 1/5, what will be your profit or loss? বলছে if you buy equal amount of two types of the chocolate at the rate of 4 ভাগের 1 ভাগ and 6 ভাগের 1 ভাগ respectively and sells them at the rate of 5 ভাগের 1 ভাগ, what will be the profit? আমরা এই মেথডটা অনেকবার করেছি, সামনে আরেকবার করব, ঠিক আছে? আচ্ছা, বলছে ইকুয়াল অ্যামাউন্ট অফ দ্য চকলেট কিনে এট দি রেট অফ সিপি হলো কত 1/4, তারপরে সিপি হলো কি 1/5, 1/6, ঠিক আছে? এবং সেলিং প্রাইস হলো এসপি হলো কত 1/5। এখন 4 6 5 এর লসাগু কত আমাদের কত হয়, এলসিএম অফ দি 4 6 and 5 60। 60. 6 দ্বারা করো কত হয় দেখো, দেখো এটা সমান আসে 15, এটা সমান আছে 10, এটা সমান আসে 12। তার মানে দুইটার দাম কত বলো তো? দুইটা জিনিসের দাম কত? 25 টাকা। আর এখানে একটা জিনিসের দাম কত? 12। তাহলে আর এক দ্বারা গুণ করে দিই, মানে 2 দ্বারা গুণ করি, মানে 24, ঠিক আছে? তাহলে সিপি হলো তোমার কি 24, আর এসপি মানে সেল প্রাইস হলো কি 24। তাহলে 25 টাকা আমাদের লস হচ্ছে কত? 1 টাকা। 100 টাকায় লাভ কত হবে? দ্যাটস ইট উইল বি 4% লস হয়েছে আমাদের। ক্লিয়ার? এটা হলো কি প্রথম দুটো সিপি আর এটা কি এসপি, ঠিক আছে? তো সিপি দুইটা জিনিসের দাম হলো কি 25 টাকা, একটা এখানে দুইটা জিনিসের, একটা জিনিসের 12 দেওয়া আছে, তাহলে দুইটা 2 দ্বারা গুণ করলে 24 হয়ে যাবে। এই পরেরটা চলে যাবে। Safin has X eggs. He sells 12 of them at a profit of 10% and the rest of the eggs at a loss of 10%. He made neither profit nor a loss overall. Which one of the following equal X? বলছে সাফিন কি করছে, এক্স হ্যাজ এক্স এক্স, আর কিছু রয়েছে এক্সটি এগ রয়েছে, বুঝছো? সাফিন কত এগ রয়েছে? এক্সটি। ইফ হি সেলস 12 অফ देम এট আ প্রফিট 10%, ঠিক আছে? তার মানে এক্স থেকে সে কি করেছে, মানে এর মধ্যে 12টা কি করছে 10%, তাহলে 12 ইনটু 10% বাই কত, 10% বাই 100 মানে 10% আর কি। 10% মানে কি 10% আর কি লিখলাম আমরা, ঠিক আছে? তারপরে 1.2, 1.2. 1.2, আমি পয়েন্ট লিখতে যাবো না, পয়েন্ট লিখতে গেলে আবার ঝামেলা হয়ে যেতে পারে, ঠিক আছে? তারপর বলছে হি মেড নাইদার প্রফিট, আবার কি বলছে 10% 12টা বিক্রি করেছে 10% প্রফিটে, এন্ড রেস্ট অফ দি এক্স এট লস 10%। তারপর কি, তাহলে এক্স টি এক্স ছিল, তাহলে এক্স থেকে 12টা বাদ দিয়ে দাও, কারণ অলরেডি সে 12টা বিক্রি করে ফেলেছে, সেখানে আবার 10% হয়েছে, সেখানে তার লাভ হয় নাই, neither loss nor profit overall. Which one of the following is equal is x? x এর মান কত? তাহলে কি 12/100। 1 কত 24। দিস ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? 12টা বিক্রি করে যা লাভ করেছিল, আবার বাকি x মাইনাস 12টি বিক্রি করে ততটুকু লস করেছিল, এই জন্য আমরা দুটো সমান লিখেছি। 12 10% of 12 equal to x minus 12 equal to 10%। ক্লিয়ার? তারপর আমরা চলে যাই, দেখো 77 এ চলে যাই।
A trader, no, 10,000. হ্যাঁ, পড়ো পড়ো, কুলসুমের পড়া, এবার কুলসুমের টার্ন। A trader owes a merchant 10,000 to 8 taka due 1 year hence. The trader wants to settle the account after 3 months. If the rate of interest is 12% per annum, how much cash should be paid? ওকে, বলছে যে এ ট্রেডার ওস এ পার্সেন্ট 10,028 টাকা ডিউ 1 ইয়ার হেন্স, 1 বছর পরে সে, মানে এখন দাঁড়ানো 1 বছর পর টাকা পে করবে, এই জন্য তাকে দিতে হবে 1 বছর পরে 1,028 টাকা, 10,028 টাকা। দি ট্রেডার ওয়ান্ট টু সেটেল ইট, যে বিজনেসম্যান আছে সে বললো যে ঠিক আছে আমি করব, কিন্তু আমার যে সুদ মানে মানে বাকি নিচ্ছে সে বলতেছে যে আমার অ্যাকাউন্টের হিসাব শুরু করবেন 3 মাস পর থেকে। ওকে, ইফ দি রেট অফ দি ইন্টারেস্ট 12% পার এনাম, 1 বছর যদি হয় কি 12%, হাউ 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 মাস ক্যাশ শুড হি পে, তার কতটুকু পে করতে হবে, যেহেতু 12% 12 মাসে, ঠিক আছে, 12 মাসে, তার মানে কি 9%, যেহেতু 3 মাস পরে সেটেল করতে হবে, তার মানে কি 12 থেকে 3 বাদ দিয়ে দাও, তাহলে 9 মাস, 12 সময় 1 বছর। ওকে, তাহলে আমরা কি করব, এখানে বলো তো 109% অফ এক্স ইকুয়াল টু 10028, ঠিক আছে। অ্যাকচুয়াল আসলে এখানে মানে তাকে বর্তমান সময় কত টাকা দিয়ে কিনেছিল, শুড হি পে ইফ ইট বাই, ইফ ইট পে নাও আর কি, যদি সে এখন পে করে আর কি, তাহলে কত টাকা দিতে হবে, তাহলে 109%, এই যে এখানে যেহেতু তার 9% সুদ দিতে হচ্ছে, তার মানে 10,028 টাকার মধ্যে 9% সুদ রয়েছে, তাহলে 109% অফ এক্স ইকুয়াল টু 10,028, তাহলে এক সময় কত হয় 9,200 টাকা। ক্লিয়ার? কিভাবে? ওকে, তারপরে চলে যাই আমরা নেক্সট ম্যাথে 78। The interest charged on a loan is P dollars per on 1,000 USD for the first month and Q dollars per $1,000 for each month after the first month. How much interest will be charged during the first 3 months on a loan of $10,000? ওকে, বলেছে যে দেখো the interest charge on a loan is $P for per $1,000 $1,000, বুঝছো, তো প্রথমে $1,000 জন্য তাকে পি টাকা চার্জ দিতে হয়, মানে সুদ দিতে হয়, ঠিক আছে। পরে বলছে ফর দি ফার্স্ট মান্থ, প্রথম মাসের জন্য, এন্ড $Q ফর পার 1,000 ফর ইচ মান্থ আফটার দি এক ফার্স্ট মাস মান্থ, পর ঠিক আছে। 1 মাস প্রথম মাসে তাকে পি টাকা দিতে হয় সুদ, কিন্তু পরে 1,000 টাকায় কিউ টাকা করে দিতে হয়, ঠিক আছে। তাহলে পরের 1,000 মাসের জন্য 1,000 করে কিউ টাকা দিতে হয়, ঠিক আছে। ওকে, কিউ টাকা দিতে হয়। হাউ মাস ইন্টারেস্ট উইল বি চার্জ ডিউরিং দি ফার্স্ট 3 মান্থ, বুঝছো, তো প্রথম মাসে দিতে হচ্ছে আমাদের কি পি টাকা, আর পরের 2 মাসে কত দিতে হবে, যেহেতু 3 মাসে হিসাব করতে 2Q, বলছে, তাহলে 2Q. 1 মাসের জন্য কিউ, পরের আরেক মাসের জন্য আরেকটা কিউ, তাহলে 2Q, ঠিক আছে। বুঝতে পেরেছি এটুকু? How much interest will be charged during the first 3 months? Okay. তাহলে এটা হলো কয় মাসের জন্য দিতে হবে বলো তো? তাহলে দেখো এটা হলো তোমার 1,000 টাকার জন্য, বুঝতে পারছো? 1,000 টাকার জন্য তো 3 মাসের, একটা করতে হবে। প্রথমে 1,000 টাকার জন্য তাকে দিতে হচ্ছে পি প্লাস 2Q, তাহলে একের জন্য কত দিতে হবে, পি প্লাস 2Q, 1,000, ঠিক আছে। তারপরে কি 10,000-এর জন্য,
ঐকিক নিয়ম, আসলে ম্যাথটা কঠিন না, বুঝলে কোনো কিছুই না, ঠিক আছে, আর কিছু না। ক্লিয়ার এটা আমাদের? আরো যদি আমরা এক্সপ্লেন করি জি ভাইয়া। লিখে দিতে পারি কি 10t প্লাস 20q। ক্লিয়ার? পরেরটা চলে যাই, 79 এ যাও। An investor earns 3% return on one-fourth of his capital, 5% on two-thirds, and 11% on the remainder. What is the average rate of return he earns on his total capital? ওকে, বলছে যে an investor earns 3% return on 1/4 of his capital, 5%, এটা আমরা একটু আগে করেছি, ঠিক আছে, এটা বাদ দাও, 80 নম্বরে যাও, একটু আগে করে দিয়েছি আমরা, হ্যাঁ। A 5-digit number is formed by the digit 1, 2, 3, 4, 5 without repetition. Find the probability that the number is ডিভাইজিবল বাই, divisible by 4. তাহলে এটা হ্যাঁ, হবে ভাই 4, 4 থাকতে হবে একটা ফিক্সড আচ্ছা দেখো, এইটার লাস্ট জন্য ডিজিট। এটার সবচেয়ে ইজিয়েস্ট এবং রিলায়েবল ওয়ে হলো এইটা, হ্যাঁ, আমরা অনেক ওয়ে জানি, এর মধ্যে এইটা আসলে রিলায়েবল, 1, 2, 3, 4 এবং সবচেয়ে বোঝার জন্য যায়। দেখো এখানটা 1, 2, 3 আমাদের কি কি আছে দেখো তো, এইগুলা নিয়ে কতগুলা সংখ্যা আমরা গঠন করতে পারি দেখো। এখানে দেখো সর্বশেষ দুইটা ডিজিট নিয়ে থাকতে হবে, তাহলে দেখো 1, 2, হ্যাঁ, মানে কি বলছে 5 ডিজিট নাম্বার ইজ ফর্ম ডিউরিং দি 1, 2, 3, 4, 5 উইদাউট রিপিটেশন, সেকেন্ড রিপিটেশন হবে না, ফাইন্ড দি প্রবাবিলিটি দ্যাট দি নাম্বার ইজ ডিভিজিবল বাই 4, ঠিক আছে, রিপিটেশন করা যাবে না কিন্তু ডিভিজিবল বাই 4 হবে। তাহলে 1, 2 এটা কি ডিভাইজিবল হবে না বলো তো 4 দ্বারা? মানে সর্বশেষ দুইটা ডিজিট থাকলে, হ্যাঁ, বা যদি ডিভাইজিবল হয় তাহলে ডিভাইজিবল হবে। তাহলে 1, 2 দেখো, তাহলে 1, 3, তারপরে 1, 4, 1, 5, এক নাম্বার স্টেপ শেষ। তার মানে এখানে আমাদের একটাই পেলাম যে এটা কি যাবে 4 দ্বারা ডিভাইজিবল হবে। তারপরে দেখো, মানে দেখো এই যাই কিছু থাক, সর্বশেষ যদি মানে 12 থাকে, 24 থাকে বা অন্য থাকে, এগুলো কিন্তু ডিভাইজিবল হবে, বুঝছো, সর্বশেষ দুইটা সংখ্যা যদি ভাগ যায় 4 দ্বারা সেটা সম্পূর্ণ সংখ্যা ভাগ যাবে। আচ্ছা, এখন দেখো, তাহলে আমরা যদি বলি 2, 1, 2, 2, 2, 3, 3, 4, 3, 5, একটা শেষ, এখানে কোনটা যায় দেখো তো, কোনটা যায় এখানে 2, 1, 2, 2, 2, 3, 2, 4, 2, 4 যায়, ঠিক আছে, 2, 4 যায়, আমি 2, 4 লিখিনি যদিও, 2, 4 যায়, তারপর এখানে আমাদের এটা যাবে 4 দ্বারা ভাগ। তারপরে দেখো 3, 1, 3, 2, 4 দ্বারা যাবে না, এটা যাবে, হ্যাঁ, 32 যাবে, 3, 3, 3, 4, 3, 5, ঠিক আছে। তারপর দেখো 4, 1, 4, 2, 4, 3, 4, 4, 4, 5, আমাদের অনেক নিয়ম আছে, এগুলা আমরা জানি, ওখানে সবচেয়ে রিলায়েবল এটা, কিন্তু যেহেতু রিপিটেশন হয়েছে তাহলে কি হবে না এটা, হ্যাঁ, 44 কিন্তু 4 দ্বারা ভাগ যাবে, কিন্তু রিপিটেশন হয়েছে, একই ওয়ার্ড দুইবার হয়েছে, হ্যাঁ, বাদ। তারপরে দেখো, তাহলে আমাদের এখানে বের হলো কোনটা, একটা, দুইটা, তিনটা, তারপর 5, 1, 5, 2, এটাও যাবে 13 দ্বারা, হ্যাঁ, 4, 13, 52, 5, 3, 5, 4, 5, 5, ঠিক আছে। তাহলে কি আমাদের কয়টা আছে এখানে, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে।
তাহলে 5 ফ্যাক্টোরিয়াল সমান কত বলো তো? 120। তাহলে কি 4/120, দ্যাটস মিন্স এটা হবে 1 বাই কত হবে? 30। এইটা বুঝলাম না, আমি একটু আরেকবার একটু বুঝাই দেন না। 1 2 2 4 1 2 2 4 3 2। এটা হবে না। আচ্ছা, এখানে আমাদের দেখো, এখানে তো আমরা 5 ফ্যাক্টোরিয়াল করলাম, ঠিক আছে? 5 ফ্যাক্টোরিয়াল করলাম, এটা কোনো সমস্যা না। 120 টোটাল হলো 5 ফ্যাক্টোরিয়াল 120। এখন আমরা দেখো আমাদের চারটা বেরিয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা। তো চারটার মধ্যে আমরা শেষে যদি তোমার যে কোনো দুইটা ডিজিট নিয়ে নিই, তাহলে থাকবে আর কত? তিনটা। অতএব 3 ফ্যাক্টোরিয়াল, বুঝছো? এখানে চারটা দেওয়া আছে, একটা কম হবে, কারণ চারটাকে মানে চারটা যে কোনো দুইটা এক সাইডে থাকবে, ঠিক আছে? এই জন্য 3 ফ্যাক্টোরিয়াল। মানে 12 32 52 54 শেষে দুইটা ডিজিট নিলে আর বাকি থাকে 5 ডিজিট, এই বাকি থাকে 3 ডিজিট, বুঝছো? 5 ডিজিট বাকি থাকবে কত? 3টা ডিজিট থাকবে। তাহলে দেখো এখানে আমরা 3 ফ্যাক্টোরিয়াল লিখলাম। 3 ফ্যাক্টোরিয়াল সমান কত বলো তো? 6। পসিবিলিটিস কত? 6। তাহলে এখানে আমাদের 6 ইন্টু, এটা হলো কি, মনে করি এখানে আমাদের 5টা ডিজিট রয়েছে। এখানে যদি আমরা সর্বশেষে এইটা যে কোনো একটা নিয়ে নিই, এইটা বা এইটা বা এইটা বা এইটা নিয়ে নিই, চারটা নিয়ে নিই, তাহলে আমাদের আর কয়টা বসাতে হবে? 3টা বসাতে হবে না? তাহলে 3 ফ্যাক্টোরিয়াল আর হলো কি 4, 24, 424 না? তাহলে 120, 24/120 অনুকূল ঘটনা 24 আর 120, তার মানে কত হয়? 1/5। দিস ইজ দ্য অ্যান্সার। হ্যাঁ, বলো আপনি কোথায় জানি সমস্যা বললাম তোমার?